নামো তাস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নামো তাস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নামো তাস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। আপনি দায়ী। মানুষের স্বভাব এমনই যে সে নিজের দুঃখ দুর্দশার জন্য অন্যের দোষারোপ করে থাকে। কখনো ভেবে দেখেছেন কি যে আপনি নিজেই আপনার দুর্দশার একমাত্র কারণ? আপনার দুঃখ দুর্দশাগুলো কোনো পারিবারিক অভিশাপ এর জন্য হয়নি, বা তা বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রেও আসেনি, অথবা কোনো পূর্বপুরুষের কৃত মৌলিক পাপও তার কারণ নয় যে পূর্বপুরুষ শ্মশান হতে এসে আপনার ঘাড়ে চেপে বসবে। আপনার দুর্দশাগুলো ঈশ্বর, শয়তান বা মার কারো দ্বারা সৃষ্ট নয়। আপনার দুর্দশার কারণ একমাত্র আপনি নিজেই। আপনি আপনার দুর্দশার স্রষ্টা। আপনি নিজেই আপনার কারারক্ষী। আপনি নিজেই নিজের মুক্তিদাতা। আপনাকে শিক্ষা নিতে হবে আপনার নিজের দায়িত্ব বহন করার জন্য, এবং আপনার নিজের দুর্বলতাকে স্বীকার করে নেওয়ার জন্য। শুধু শুধু অন্যকে দোষারোপ করে লাভ কি? মনে রাখবেন, সেই একটা পুরনো প্রবাদ, অশিক্ষিত মানুষ সর্বদা অন্যকে নিজের ভাগ্যের জন্য দোষারোপ করে থাকে। অর্ধশিক্ষিত মানুষ নিজের ভাগ্যের জন্য নিজেকেই দোষী করে থাকে, এবং পূর্ণ শিক্ষিত মানুষ নিজের ভাগ্যের জন্য দুটির কোনটিকেই দোষারোপ করে না। আপনি একজন পূর্ণ শিক্ষিত মানুষ হিসাবে আপনাকে এই শিক্ষায় পেতে হবে, যা হচ্ছে আপনার নিজের ভাগ্যাহতের জন্য শুধু শুধু খাকেও দোষারোপ না করে নিজে তা স্বীকার করে নেওয়া, এবং আপনার নিজের ভুল ত্রুটি নিজে শুধরিয়ে নিয়ে এই দুঃখ কষ্ট হতে মুক্তির পথ করে নেওয়ার। দেখবেন, আপনি যদি নিজের ভুল ত্রুটি শুধরে নেন, পৃথিবীতে আর কোনো সমস্যা আপনার থাকবে না। কিন্তু বেশিরভাগ মানুষ নিজেকেই বুঝতে চায় না। তারা সর্বদা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়। তারা নিজের বাইরে নিজের দুর্ভাগ্যের হোতাকে খুঁজে বেড়ায়, কেননা তারা নিজের দুর্ভাগ্যকে নিজের দ্বারা সৃষ্ট বলে গ্রহণ করতে পারে না। তাই অন্যের উপর কিংবা অন্যদের উপর দোষ চাপিয়ে দিয়ে সন্তুষ্ট থাকতে চায়। মানুষের মন এত আত্মপ্রবঞ্চনায় নিয়োজিত যে নিজেই নিজের দোষ কিংবা দুর্বলতাগুলির সম্মুখীন হতে চায় না। সে যদি কখনো তার নিজের দুর্বলতা বুঝতে পারে, তখন সে তার কৃতকর্মের জন্য নানা অন্যায় যুক্তি দাঁড় করিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু এটা সঠিক যুক্তি নয়। আপনাকে আপনার দুঃখ দুর্দশা কিংবা দুর্বলতাকে স্বীকার করে নেওয়ার সৎসাহস থাকতে হবে। বুদ্ধ বলেছেন, সহজেই অন্যের দুর্বলতা ধরা যায়, কিন্তু নিজের দুর্বলতাকে দেখতে পাওয়া খুবই কঠিন। আপনার নিজের মাঝে সাহস সঞ্চয় করতে হবে। যখন আপনি কোনো না কোনো দুর্বলতার শিকার হয়ে পড়েন, তখন তার সঠিক মোকাবেলা করুন। কখনো অশিক্ষিত অজ্ঞানী মানুষের নীতি অনুসরণ করা আপনার উচিত নয়। অশিক্ষিত মানুষ অর্থাৎ অজ্ঞানী মানুষ সর্বদা নিজের ভাগ্যের জন্য অন্যকে দোষারোপ করে সন্তুষ্ট থাকে। কখনো নিজের দোষ অন্যের গায়ে চাপাতে চেষ্টা করবেন না।
ইহা সত্যকার ভাবে একটি ঘৃণ্য মনোবৃত্তি। মনে রাখবেন, আপনি কিছু কিছু লোককে কোনো কোনো সময়ের জন্য বোকা বানাতে পারবেন, কিন্তু সবাইকে সব সময়ের জন্য বোকা বানাতে পারবেন না। বুদ্ধ বলেছেন, সে ব্যক্তি সবচেয়ে বড় বোকা যে ব্যক্তি নিজের বোকামিকে মেনে নিতে রাজি নয়, কিন্তু যে বোকা ব্যক্তি নিজের বোকামিকে স্বীকার করে সে ততটুকুই জ্ঞানী। আপনি আপনার দুর্বলতার সম্মুখীন হন, অন্যকে এর জন্য দোষারোপ করবেন না। আপনাকে বুঝতে হবে যে আপনার সকল দুঃখের মূলে আপনার মন সর্বদা আপনাকে সাহায্য করেছে, এবং এটাও মানতে হবে যে আপনি সর্বদা আপনার দুঃখগুলোকে বহন করে নিয়ে যাচ্ছেন, এবং যে দুঃখ আপনি পেয়েছেন সবকিছুর জন্য আপনি একমাত্র দায়ী। অন্যের সাথে সম্বন্ধ সৃষ্টিতে আপনার ভূমিকায় দায়ী। মনে রাখবেন, আপনার নিকট কোনো বিষয়ই তেমন শক্ত থাকবে না যখন আপনি আপনার মনের একটি সমতা রক্ষা করতে পারবেন। আপনি নিজের প্রতি কিংবা অন্যের প্রতি যে মনোভাব পোষণ করেন, শুধুমাত্র তা হতেই আপনি আঘাত পান। আপনি যদি কাউকে ভালোবাসেন, বিনিময়ে তার কাছ থেকে ভালোবাসা পাবেনই। আপনি যদি কারো প্রতি শত্রুতা ভাবাপন্ন হন, তাহলে তিনিও আপনার উপর শত্রুতা ভাবাপন্ন হবেন। আপনি যদি অন্যকে রাগ দেখান, তাহলে তার থেকে নিশ্চয়ই ভালোবাসা আশা করতে পারেন না। শুধুমাত্র একজন মহাপুরুষই তা আশা করতে পারেন। মনে রাখবেন, আপনি কাকেও আঘাত করতে না দিলে সে কখনো আঘাত করতে পারে না। যদি আপনাকে কেউ অন্যায়ভাবে দোষারোপ করে, তখন আপনি যদি ধর্মের অনুসারী হন, তাহলে ধর্ম আপনাকে সেই অন্যায় আক্রমণ থেকে রক্ষা করবেই। বুদ্ধ বলেছেন, যদি কেহ নির্দোষ ব্যক্তিকে দোষারোপ করে, যদি তিনি প্রকৃতই নির্দোষ হয়ে থাকেন, তাহলে কোন ব্যক্তির বায়ুর প্রতিকূলে নিক্ষিপ্ত ধূলিকণার মতো তাকে প্রতিঘাত করবে। আপনি যদি কাকেও আপনাকে আঘাত করার সুযোগ দেন, তাহলে সেটার জন্য আপনি নিজেই দায়ী। অন্যকে দোষারোপ করবেন না, নিজেই নিজের দায়িত্ব পালন করুন। আপনাকে আপনার নিজস্ব চিন্তাধারা দিয়েই নিজের মনকে রক্ষা করতে শিখতে হবে, যাতে বাইরের কোন শক্তি আপনার মনের মমতাকে কোনো প্রকারে বিঘ্নিত করতে না পারে। যখন আপনি খুবই সঙ্গীন অবস্থায়, তখন আপনার খারাপ কিছু ঘটলে সেই সময়কার অবস্থাকে দোষ দিবেন না। আপনার কখনো চিন্তা করা উচিত নয় যে আপনি ভাগ্যাহত বা দুর্ভাগ্যের শিকার, বা কেহ আপনার অমঙ্গল পোষণ করছে। যে কোনো বিষয় হোক না কেন, আপনি অবস্থাকে দোষারোপ না করে আপনার নিজের দায়িত্ব পালন করে যাবেন। আপনার বিপদকে স্বাভাবিকভাবে নিয়ে সমস্যা সমাধান করতে সচেষ্ট হন। বিপদের সময়ে আনন্দিত চিত্তে সকল দুঃখের মাঝে কাজ করে যান। পরিবর্তনের প্রয়োজনে পরিবর্তন করতে সাহসী হন। যা পরিবর্তন সম্ভব নয়, তা শান্ত চিত্তে গ্রহণ করুন। এর দ্বারা আপনি বিপদটুকু উপলব্ধি করার জ্ঞান সঞ্চয় করতে পারবেন। মনে রাখতে হবে, দুঃখগুলোকে আপনার জয় করতেই হবে। আপনি আপনার অন্তরের শান্তির জন্য দায়ী। আপনাকে এমন কিছু জানতে হবে বা শিখতে হবে যা আপনার অন্তরের শান্তি আনতে সম্ভব। আপনার নিজের অন্তরেই আপনার শান্তি নিহিত। আপনার অন্তরের শান্তির জন্য কখন আপনাকে নিজের কাছে আত্মসমর্পণ করবেন তা জানতে হবে। আপনাকে এও জানতে হবে কখন আপনার গর্ব ত্যাগ করা দরকার, কখন আপনার মিথ্যা চিন্তাকে দমন করা দরকার, কিংবা কখন আপনার গোয়ার তুমি
বা মিথ্যা দোষারোপ করার অভ্যাস ত্যাগ করা দরকার। আপনার শান্তি বিঘ্নিত করতে অন্যকে দেওয়া উচিত নয়। মনে রাখবেন, আপনার শান্তি রক্ষা করা আপনার ওই দায়িত্ব। সমালোচনার সঠিক মনোবৃত্তি। আপনাকে জানতে হবে কিভাবে মানুষের বিবেকহীন সমালোচনা হতে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, এবং এও জানতে হবে কিভাবে গঠনমূলক সমালোচনা করা যায়। যারা আপনার সমালোচনা করছেন তাদের থেকে প্রয়োজনীয় বিষয়টুকু গ্রহণ করে নেওয়া উচিত। যদি কোনো সমালোচনা যুক্তিপূর্ণ ও মঙ্গলময় হয়ে থাকে তাহলে তাকে কাজে লাগানো উচিত। যদি সমালোচনা আপনার মঙ্গলাকাঙ্ক্ষী না হয়ে থাকে তাহলে আপনি এড়িয়ে চলুন। যদি আপনি আত্মবিশ্বাসী হন যে আপনার চিন্তাধারা বিজ্ঞান দ্বারা স্বীকৃত, তাহলে কারো উদ্দেশ্যমূলক সমালোচনাকে ভয় করার কিছুই নেই। গঠনমূলক কিংবা ধ্বংসাত্মক সমালোচনা উভয়ই আপনার জন্য সম প্রয়োজন। প্রত্যাশায় নিরাশার ভিত্তি। অলিক কোনো কিছু আশা করবেন না, তাহলে আপনি নিজেকে নিরাশার থেকে রক্ষা করতে পারবেন। আপনি যদি কিছু আশা না করেন তাহলে আপনাকে নিরাশ হতে হবে না। কখনো ভালো কাজ করার জন্য কোনো প্রতিদান আশা করবেন না। ভালো কাজ করবেন যেহেতু ভালো কাজ করাটা আপনার কর্তব্য। যদি আপনি কোনো প্রতিদান আশা না করে অন্যকে সাহায্য করেন তাহলে আপনাকে নিরাশ হতে হবে না। এতে আপনি একজন মহৎ হৃদয়ের অধিকারী হতে পারবেন। পরের মঙ্গল করার জন্য আপনার মনের প্রশান্তি হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় প্রতিদান। হয়তো স্বভাবতই আপনি একজন ভালো মানুষ, আপনি কারো ক্ষতি করেন না। ভালো কাজ করার পরও অন্যরা আপনাকে সবসময় দোষারোপ করে থাকেন। যদিও আপনি অন্যের ভালো করেছেন অথবা সাহায্য করেছেন, তবুও অনেক সময় আপনাকে নিরাশ হতে হচ্ছে এবং অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। স্বাভাবিকভাবে তখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করে থাকেন, যদি ভালো কাজের ভালো ফল হয়ে থাকে এবং খারাপ কাজের জন্য খারাপ ফল হয়, তাহলে আমি নির্দোষ হয়েও কেন এত দুঃখ পাচ্ছি? কেন আমি এত দুঃখ কষ্টের সম্মুখীন হচ্ছি? কেন লোকেরা আমার ভালো কাজের পরিবর্তে আমাকে মিথ্যা দোষারোপ করছে? এই প্রশ্নগুলোর সোজা এবং সহজ উত্তর হচ্ছে, আপনি অতীতের সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ অতীত জন্মের কর্মফল এ জন্মে পরিপক্কতা লাভ করছে। আপনি ভালো কাজ করতে থাকুন, দেখবেন এসব সমালোচনা কিংবা অন্যায় দোষারোপ হতে আপনি সহসা মুক্ত হয়েছেন। আপনাকে মনে রাখতে হবে, আপনার অসুবিধার জন্য আপনি নিজেই দায়ী। সুতরাং এর থেকে উত্তরণের জন্য আপনাকে এককভাবে সংগ্রাম করে যেতে হবে। আপনি তথাগতের কর্মবাদ শিক্ষা গ্রহণ করুন, দেখবেন সমস্ত দুঃখ হতে মুক্ত হয়েছেন। কৃতজ্ঞতা শিকার একটি দুর্লভ গুণ। বুদ্ধ বলেছেন, কৃতজ্ঞতা স্বীকার করা এক মহান আশীর্বাদ। তবুও এই কৃতজ্ঞতা স্বীকার করার লোক সমাজে খুবই দুর্লভ। আপনি কখনো আশা করতে পারবেন না যে আপনি যাদের জন্য যা করেছেন সেজন্য তারা আপনার প্রতি কৃতজ্ঞ হবেন। মানুষের স্বভাব, মানুষ সহজেই অনেক কিছু ভুলে যায়। যদি আপনি আপনার কাজের জন্য তাদের থেকে কৃতজ্ঞতা আশা করেন তাহলে আপনি নিশ্চয়ই হতাশায় ভুগবেন। যদি ভাবেন লোকেরা কৃতজ্ঞতা প্রকাশ না করুক, তাহলে আপনার হতাশার কোনো কারণ নেই। যদি ভাবেন মানুষ আপনার দয়ার বা সাহায্যের জন্য কৃতজ্ঞ হোক বা না হোক, তবে আপনি সন্তুষ্ট থাকতে পারেন। শুধুমাত্র আপনাকে ভাবতে হবে যে আপনি শুধু আপনার ভাইয়ের প্রতি আপনার কর্তব্যটুকু করেছেন, অন্যের সাথে তুলনা করবেন না। আপনি অনেক অপ্রয়োজনীয় চিন্তা হতে মুক্ত হতে পারবেন
যদি আপনি নিজেকে কখনো অন্যের সাথে তুলনা না করেন। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে ভাববেন আপনি অন্যের সমান বা অন্যের তুলনায় শ্রেষ্ঠ বা নিকৃষ্ট, ততক্ষণ পর্যন্ত আপনি দুঃখ হতে মুক্ত হতে পারবেন না। যদি আপনি এসব কিছুই চিন্তা না করেন, তাহলে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি নিজেকে অন্যের সাথে শ্রেষ্ঠ মনে করেন, আপনি তাহলে অহংকারী হয়ে পড়বেন। যদি ভাবেন আমি সবার সমান, এই চিন্তা আপনাকে নিস্তেজ করে দেবে। যদি ভাবেন আমি অন্যের চেয়ে নিকৃষ্ট, তাহলে আপনি নিজের কাছে এবং অপরের কাছে তুচ্ছ হয়ে যাবেন। ইহাও সত্য যে নিজের শ্রেষ্ঠত্বকে নিয়ে বড়াই না করা খুবই কঠিন ব্যাপার। নিজের শ্রেষ্ঠত্বের দম্ভ বর্জন করা কষ্টকর। দাম্ভিকতাকে বর্জন করার অভ্যাস আপনাকে শিখতেই হবে। যদি আপনি এই দাম্ভিকতা ত্যাগ করতে পারেন, তাহলে আপনি আপনার অন্তরে এক চরম মহাশান্তি অনুভব করবেন এবং অনেককে শান্তির পথে আসতে সাহায্য করতে পারবেন। এখন চিন্তা করে দেখুন, কোন জিনিসটি চালিয়ে নিয়ে যাওয়া মহত্তর, আপনার দাম্ভিকতা বোধ না আপনার মনের নাবিল শান্তি? নিজেকে অন্যের সাথে তুলনা করলে আপনার অনেক উদ্বেগ বাড়তে পারে, যা আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। আপনাকে মনে রাখতে হবে, সমতা, নিকৃষ্টতা বা শ্রেষ্ঠতা সবকিছুই সর্বদা পরিবর্তনশীল এবং আপেক্ষিক অবস্থা মাত্র। হয়তো এক সময় আপনি ভিখারী ছিলেন, অন্য সময় আপনি ধনী হতে পারেন। জীবন মৃত্যুর এইরূপ ঘূর্ণিপাকে আমরা সংসারে বিভিন্ন সময়ে কখনো সমান, কখনো শ্রেষ্ঠ, আবার কখনো নিকৃষ্ট। তাহলে চিন্তা করে দেখুন, আমাদের দুশ্চিন্তা কিসের? সহিষ্ণুতা, ধৈর্যশীলতা ও বোধশক্তি। আপনি যে আপনার সব সময়ের সব দুঃখ কষ্টের জন্য দায়ী, তা উপলব্ধি করা এক কথা। আর যে দুঃখ কষ্ট এমনি আছে অথবা অন্যের মাধ্যমে আছে, তাকে জয় করার উপায় জানা আর এক কথা। আপনাকে জানতে হবে কিভাবে আপনি আপনার অনিষ্টকারী কিংবা গণ্ডগোলকারীর সাথে মোকাবেলা করবেন। তারাও মানুষ, তাদের স্থানও ধর্মীয় জীবনে করেই নিতে হবে। কাজেই অপেক্ষা নয়, সকল প্রচেষ্টার মাধ্যমে তাদের করতে হবে শুদ্ধ। তাদের কুকর্মের প্রভাবকে প্রতিহত করার শক্তি যদি আপনার থাকে, তাহলে তাদের সাথে মেলামেশা না করার কোনো কারণ আপনার নেই। আপনার সাহচর্য তাদেরকে ভালো হওয়ার জন্য প্রভাবিত করতে পারে। মনে রাখবেন, আপনার দ্বিশক্তি আপনাকে রক্ষা করবে কুকর্মীদের হাত হতে এবং সৎপথে চলার জন্য তাদের করবে প্রভাবিত। আপনার জ্ঞান আপনাকে রক্ষা ও সাহায্য করবে এইভাবে। যদি কোনো মানুষ তার অজ্ঞতা বা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আপনার কোনো অনিষ্ট করে, তখনই প্রকৃত সময় আপনার প্রজ্ঞা, সহানুভূতি, ধর্মের শিক্ষা ও সংস্কৃতি তার সম্মুখে উন্মোচন করার। প্রয়োজনে যদি আপনি শিক্ষিত মানুষের ন্যায় আচরণ করতে না শেখেন, তাহলে আপনার প্রজ্ঞা কিংবা ধর্মীয় শিক্ষার কি বা প্রয়োজন? যখন অন্যরা আপনার অনিষ্ট করে, তাদের কাজকে স্বীয় কলসমুক্ত হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করে আপনার গুণাবলী বৃদ্ধি করুন। যখন কারো অজ্ঞতা বা ভ্রান্ত ধারণা আপনার ক্ষতি সাধন করে, তখন আপনার সহিষ্ণুতা, ধৈর্যশীলতা ও বুদ্ধিমত্তার অনুশীলনের প্রকৃত সময়। উক্ত গুণাবলীর সঠিক প্রয়োগ পদ্ধতি আপনাকে করায়ত্ত করতে হবে, যা আপনার জীবনের অনেক দুঃখ দুর্দশা লাঘব করতে সাহায্য করবে। সময়ে দেখবেন আপনার সহিষ্ণুতা, ধৈর্যশীলতা ও দ্বিশক্তির সুযোগ অনেকেই গ্রহণ করছে। তখনই আপনার প্রজ্ঞাকে সঠিকভাবে ব্যবহার করার প্রকৃত সময়। আপনার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার দ্বারা
উক্ত গুণাবলীর অনুশীলন করুন। মনে রাখবেন, আপনার সহিষ্ণুতা, ধৈর্যশীলতা এবং দৃঢ়শক্তি আপনার শত্রুদেরকে আকর্ষণীয় শক্তির ন্যায় প্রভাবিত করছে, সাহায্য করছে তাদের ভুল উপলব্ধি করার। ক্ষমা করুন, ভুলে যান। আপনাকে মনে রাখতে হবে, আপনার অনিষ্টকারীর সাথে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার অর্থ হচ্ছে আরো সমস্যার জন্ম দেওয়া। বিরুদ্ধভাব ও বিরুদ্ধাচরণ যে আপনাকে এবং আপনার অনিষ্টকারীকে অর্থাৎ উভয়েরই নানা রকম দুঃখ দুর্দশার কারণ হচ্ছে, তা উপলব্ধি করতে হবে। প্রতিশোধ নিতে হলে প্রথমে নিজ অন্তরে ঘৃণা সৃষ্টি করুন, যা বিষময় এবং বিষাক্ত করেছে আপনাকে, করেছে ঘৃণ্য। তবেই তো তা অনুপ্রবেশ করাতে পারবেন আপনার শত্রুর মধ্যে। অন্যের উপর গোবর ছিটতে গেলে প্রথমে নিজের হাত করতে হবে অপবিত্র। যখন আপনার আচরণ হবে মূর্খের মতো, থাকবে না আপনাতে আর অনিষ্টকারীর মধ্যে মৌলিক পার্থক্য। অন্যকে ঘৃণা করে আপনার বিরুদ্ধে তার শক্তি বৃদ্ধি করলেন, মূল সমস্যার কোনো সুরাহা হল না। আপনার ক্রোধের প্রতিদানে কেউ যদি হেসে দেয়, তাহলে আপনি পরাজিত, কারণ সে আপনার ইচ্ছা পূরণ করতে দেয়নি। সে বিজয়ী, আপনি বিজিত। বুদ্ধ বলেছেন, ঘৃণ্যদের মাঝে আমরা ঘৃণাহীন ভাবে বসবাস করব। শত্রুকে ভালোবাসার মতো শক্তি আপনার নাও থাকতে পারে, তবু আপনার আর্থিক ও মানসিক সুখ শান্তির জন্য আপনাকে অর্জন করতে হবে ক্ষমা করা এবং ভুলে যাওয়ার মতো গুণাবলী। শত্রুকে ঘৃণা না করে, ধ্বংস না করে আপনি শিক্ষিত ও বিজ্ঞের ন্যায় ব্যবহার করছেন। এরূপ ব্যবহার করতে গিয়ে আপনাকে উপলব্ধি করতে হবে বিভক্ত লোভ, ক্রোধ, ঈর্ষা ও অজ্ঞতায় মত্ত। তার আর ঐরূপ মনোভাবধারী অন্য মানুষের মধ্যে কোনো প্রভেদ নেই। একদা বুদ্ধ বলেছেন, অনিষ্টকারী স্বভাবত দুরাচার নয়। অনেকে অজ্ঞতার জন্য কুকর্ম করে থাকে। যেহেতু তারা অজ্ঞ, সেহেতু তাদেরকে অভিশপ্ত বা অনন্তকাল দুঃখ ভোগের দিকে ঠেলে দেওয়া উচিত নয়, বরং আমাদের চেষ্টা চালাতে হবে তাদের শুদ্ধ করার জন্যে। আমাদের তাদেরকে বুঝিয়ে বলতে হবে তারা খারাপ কাজ করছে। এই উপলব্ধি দিয়ে আপনি সেই দুরাচারকে রুগ্ন ব্যক্তির মতো চিকিৎসা করতে পারেন। আপনি যদি রোগের কারণ ধ্বংস করতে সাহায্য করতে পারেন, তবেই রোগী হবে রোগ মুক্ত, আসবে তার সুখ শান্তি। যদি কেউ তার অজ্ঞতা বা ভুল করে আপনার ক্ষতি করে, তখনই আপনার উচিত হবে তার প্রতি সহানুভূতি ও দয়াবান হওয়া। দেখবেন একদিন না একদিন সে তার ভুল বুঝতে পারবে এবং নিজকে সংশোধন করে ভালো হতে সচেষ্ট হচ্ছে। সুতরাং তাকে তার ভুল বুঝে ভালো হবার সুযোগ দেওয়া উচিত। যদি আপনার সহানুভূতি ও দয়া তাকে উদ্দীপ্ত করতে পারে, তাহলে একদিন সে ভালো মানুষে পরিণত হবে। বুদ্ধ বলেছেন, নাহি বেরেনা অবেরানি সম্মান্তি দা কুদাসনং অবেরেনা সা সম্মান্তি এসা ধাম্ম সনাতন। অর্থাৎ শত্রুতার দ্বারা শত্রুতা কখনোই দমন করা যায় না, বরং শত্রুতা শূন্যতা অক্রোধ দ্বারা ইহাকে দমন করা যায়। ইহাই সনাতন ধর্ম। এই পন্থা অবলম্বনে যদি আপনার দয়া ও সহানুভূতি বিকিরণ করতে সক্ষম হন, তাহলে অনিষ্টকারীকে সংশোধন করতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। এই পন্থা আপনার কায়িক ও মানসিক শান্তি আনয়নে সাহায্য করবে। যদি কেউ বারবার আপনার অনিষ্ট করে, তাহলে আপনার উচিত হবে প্রত্যেকবারই তার ভুল ধরে দিয়ে সংশোধিত হতে সাহায্য করা। আপনি বুদ্ধের সেই সুমহান দৃষ্টান্ত অনুসরণ করুন। তা হচ্ছে,
অমঙ্গলের পরিবর্তে মঙ্গল বিতরণ করা। তথাগত বুদ্ধ বলেছেন, হতভাগ্য আছে আমার কাছে যত, আমা হতে সৌভাগ্য দীপ্ত হয় তারা তত। অনেকের ধারণা বাস্তব ক্ষেত্রে অপকারীর উপকার করা সম্ভব নয়। আপনি স্বীয় ক্ষেত্রে পরীক্ষা করে দেখুন, যদি আপনার পক্ষে অপকারীকে উপকার করা কঠিন হয়ে পড়ে, সেক্ষেত্রেও অপকারীর অনিষ্ট না করে আপনি মহত্বের কাজ করতে পারেন। আমরা সবাই মানুষ, প্রতিটি মানুষের কিছু না কিছু দুর্বলতা আসে। সুতরাং মানুষ কিছু না কিছু ভুল করবেই। মানুষের মৌলিক দুর্বলতা অবিলাস, ঘৃণা এবং হিংসা। এই ঘৃণা ও অজ্ঞতা কম বেশি সবার আছে। ইহা সত্য যে যতক্ষণ আপনি সর্বগুণান্বিত বা অর্হত না হন, ততক্ষণ এ দোষ হতে মুক্ত হতে পারবেন না। চলুন আমরা প্রত্যেকে এই অবিদ্যাজনিত দুর্বলতা বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। মানুষ অবিদ্যার দ্বারা আচ্ছন্ন, কারণ মানুষের মন অবিদ্যার অন্ধকারে নিমজ্জিত। সুতরাং দুঃখ কষ্ট ভোগ অনিবার্য। মানুষ নিজের অজ্ঞতার জন্য নিজের দুঃখ কষ্ট সৃষ্টি করে এবং তার অংশীদার করে অন্যকে। দুঃখ দুর্দশা ও দুশ্চিন্তা যাই আসে মানুষের জীবনে, সবই পার্থিব পরিবেশের কারণে বা মানসিক সমতার অভাবে অথবা অবিদ্যাজনিত কুকর্মের ফলশ্রুতি হিসেবে। মানুষ অবিদ্যা ও অজ্ঞতার কারণেই ভুল করে থাকে। পৃথিবীতে কেহ নির্দোষ নয়। ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে মানুষ দোষ করেই। তাহলে আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনি এই দোষ হতে মুক্ত? যদি আপনার মনের দুর্বলতা সম্বন্ধে জানেন, তাহলে আপনার দুঃখ কষ্ট নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। আপনি নিশ্চয়ই সকল দুঃখ দুর্দশা ও দুশ্চিন্তা হতে মুক্ত হবার সাহস সঞ্চয় করতে পারবেন এবং দুঃখকে জয় করতে পারবেন। আপনিই দায়ী। আপনি যদি নিজেকে এবং অপরকেও দায়ী করা হতে বিরত থাকতে পারেন, তাহলে দেখবেন এই পৃথিবীতে যাই ঘটছে সবকিছুর জন্য আপনি দায়ী। আপনি পৃথিবীর একটি অবিচ্ছেদ্য অংশ। তাই পৃথিবী যদি ভালো হয়, আপনিও ভালো। যদি পৃথিবী খারাপ হয়, তাহলে আপনিও খারাপ। সুতরাং পৃথিবীকে দোষী করে নিজে নির্দোষ সেজে পালাতে পারেন না। আপনি পৃথিবীকে দোষ দিতে পারেন না, এমনকি নিজেকেও না। আপনার চিন্তা ভাবনার সর্বোচ্চ স্তরে যা যেমন আছে তা তেমন দেখুন, নিজের মতো করে নয়। সুতরাং আপনার ভালো মন্দের জন্য আপনি দায়ী। মানসিক বেদনা কিভাবে কমাবেন? বিভিন্ন অসুবিধা এবং সমস্যা থেকে সৃষ্ট মানসিক দুশ্চিন্তা ও অশান্তি লাঘব করার অনেক রকমের পথ ও উপায় আছে। প্রথমেই এই পৃথিবীর প্রকৃতি ও রূপকে বোঝার চেষ্টা করুন। সবকিছুই নির্বিবাদে চলবে, এমন দুরাশা আপনি করবেন না। দৈনন্দিন জীবনের সমস্যা এবং অসুবিধার সম্মুখীন হতে প্রস্তুত থাকুন। সমস্যাহীন পৃথিবী বা জীবন বলে কোনো কিছুরই অস্তিত্ব নেই। সুখরাজ্য অলিক কল্পনা মাত্র। সংসার রক্ষার তীব্র বাসনা ও জাগতিক ইন্দ্রিয় সুখ ভোগের বিকৃত কামনা আপনার থাকলে তার মূল্য আপনাকে দিতে হবে শারীরিক ও মানসিক দুঃখ ভোগের মাধ্যমে। এটা ঠিক ঘরে বাস করে তার ভাড়া দেওয়ার মতো। ভাড়া হচ্ছে শারীরিক ক্লেশ আর মানসিক যাতনা, এবং ঘর হচ্ছে শারীরিক অস্তিত্ব শুধুমাত্র ক্ষণকালের জন্য, যা আপনার দখলে আসে। এই শরীর দিয়েই আপনি ইন্দ্রিয় লালসা ভোগ করেন, আর তার মূল্য আপনাকেই দিতে হবে। এই জগতে কিছুই মূল্যহীন নয়। শারীরিক ক্লেশ এবং মানসিক যন্ত্রণা নির্মূল করতে হলে ইন্দ্রিয় লালসা ও তীব্র বাসনাকে দমন করতে হবে। এগুলো দমন না হওয়া পর্যন্ত
যন্ত্রণা ও ক্লেশ ভোগের নিবৃত্তি নেই। ক্লেশ এবং অশান্তি দূর করতে, আধ্যাত্মিক প্রশান্তি পেতে আপনাকে অবশ্য পথ বেছে নিতে হবে, আর সে পথ দুটি নয়, একটি। শান্তি পাওয়ার উপায় একটি, তা হচ্ছে নিজের ক্লেশ ও যাতনার সাথে অন্যের অভিজ্ঞতার তুলনা করা। আপনি হতভাগ্য, ভাবছেন পৃথিবী আপনার বিরুদ্ধে, হয়তো আপনার চারিদিকের সবকিছুই ভেঙ্গে ভরবে, মনে করছেন পথ বুঝি এই শেষ হয়ে এলো, কিন্তু স্বীয় মূল্যায়নে আপনি অবাক হবেন। আপনি অনেকের চেয়ে ভালো আছেন। মোট কথা, নিজের দুঃখ দুর্দশা ও সমস্যাগুলিকে আপনি অতিরঞ্জিত করছেন। অনেকেই আপনার চেয়ে খারাপ অবস্থায় আছে, কিন্তু তারা অহেতুক চিন্তা করছে না সমস্যা ওখানেও। সমস্যা সমাধানে সচেষ্ট হন। দুশ্চিন্তা করে মানসিক চাপ ও যাতনা বাড়িয়ে লাভ নেই। সমস্যা সমাধানের একটা চীনা প্রবাদ আসে, আপনার সমস্যা বড় হলে তাকে ছোট করার চেষ্টা করুন, সমস্যা ছোট হলে তাকে সমস্যাহীন করতে সচেষ্ট হন। আপনার দুর্ভোগ ও সমস্যা প্রশমনের আরেকটি উপায় হচ্ছে আপনার অভিজ্ঞতা সমূহের স্মরণ করা, বা তার চেয়েও খারাপ অবস্থায় স্বীয় প্রচেষ্টায় দুরূহ সমস্যা সমাধান করেছেন, নয় কি? এভাবেই আপনার দুর্ভোগ ও সমস্যা প্রশমনের আরেকটি উপায় হচ্ছে আপনার অভিজ্ঞতা সমূহের স্মরণ করা। এরকম বা তার চেয়েও খারাপ অবস্থায় স্বীয় প্রচেষ্টায় দুরূহ সমস্যা সমাধান করেছেন, নয় কি? এভাবে গতমান সমস্যা বা দুর্ভোগ থেকে রেহাই পাওয়ার জন্য দৃঢ় সংকল্প নিতে পারেন। মনে রাখবেন, আপনি এর চাইতেও বেশি প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। শত প্রতিবন্ধকতায়ও আপনি মোকাবেলা করতে প্রস্তুত। এমনই ইস্পাত কঠিন মনোভাব থেকে অচিরেই আত্মবিশ্বাস ফিরে পাবেন, আর সমর্থ হবেন সব সমস্যার সমাধান করতে। সবকিছুই সমান নহে। সৎ ও শান্তিপূর্ণ মানুষ যারা কখনো কারো অসুবিধার কারণ হয়নি, অনেক ক্ষেত্রে তাদেরকেই অন্যের সক্রান্ত ও অসৎ ইচ্ছার নিরীহ শিকার হতে হয়েছে। ফলে তারা হতবুদ্ধি ও নিরাশ হয়েছেন। জীবন ধারার সততা বা নির্দোষিতা সত্ত্বেও তাদের অনিষ্ট হয়ে থাকে। এমত অবস্থায় তাকে মনে রাখতে হবে, পৃথিবীটা সব রকমের মানুষে পূর্ণ। যেমন কেউ ভালো, কেউ তত ভালো নয়, কেউ মন্দ, কেউ তত মন্দ নয়। আর পৃথিবীটা বিভিন্ন মতামতেই পূর্ণ। নির্দোষ ব্যক্তি ভালোর দলে, ফলে দোষী ব্যক্তি খারাপের দলে, এটাই তাদের সান্ত্বনা। ক্ষেত্র বিশেষে ভালো লোককেও খারাপ লোকের কুকর্ম সহ্য করতে হয়। ভালো লোকটি যেন সতর্ক শালক, আর মন্দ লোকটি অসতর্ক শালক। অসতর্ক শালক দুর্ঘটনা এড়ানোর জন্য সকল সাবধানতা অবলম্বন করেও সময়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। দোষটা যদিও তার নয়, বরং অসাবধানী শালকের। এরূপ অনেক সময় ভালো লোককেও কষ্ট পেতে হয়, যেহেতু অসতর্ক শালকের মতো দুষ্ট লোকের অভাব নেই। শান্তি ও সুখ। এই আলোচনার মাধ্যমে নির্দেশিত উপদেশগুলি মেনে স্বীয় দুর্ভোগ নিরসনে সচেষ্ট হন, তাহলে অবশ্যই খুঁজে পাবেন আপনার অভিপ্রেত সুখ, শান্তি ও জীবনের ছন্দ। সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী দুঃখ হতেই মুক্ত হোক। সাধু সাধু সাধু। ধর্ম কি? ধর্ম হচ্ছে জীবনযাত্রার প্রণালী, নিজে বাঁচা এবং অন্যদের সুখে বাঁচতে দেওয়ার পন্থা। সকলেই সুখে বাঁচতে চায়, দুঃখ থেকে মুক্ত থাকতে চায়, কিন্তু যদি আপনারা না জানেন
বাস্তবিক সুখ কি এবং এটাও যদি না জানেন কিভাবে তাকে পাওয়া যায়, তাহলে মিথ্যাচার পিছনে ছুটে লাভ কি? এতে বরং আপনাদের দুঃখই বেড়ে যায়। নিজে দুঃখী হন এবং অন্যদেরও তার সামিল করেন। প্রকৃত সুখ আন্তরিক শান্তিতেই আসে এবং আন্তরিক শান্তি থাকে চিত্তের বিকারবিহীন অবস্থাতে এবং চিত্তের বিশুদ্ধিতে। চিত্তের বিকারবিহীন অবস্থায় প্রকৃত সুখ শান্তির অবস্থা। অতএব সত্যিকার শান্তি এবং প্রকৃত সুখ তিনিই উপভোগ করেন যিনি নির্মল চিত্তে জীবন যাপন করেন। যিনি যতটা বিকার মুক্ত থাকেন তিনি ততটা দুঃখমুক্ত থাকেন, ততটা জীবন যাপনের যথার্থ উপায় জানেন এবং ততটাই তিনি ধার্মিক। নির্মল চিত্তের ব্যবহারই হচ্ছে ধর্ম, এটাই বাঁচার উপায়। এতে তিনি যতটা নিপুণ, এতে যিনি যতটা নিপুণ তিনি ততটা ধার্মিক। ধার্মিক শব্দের এটাই যথার্থ পরিভাষা। প্রকৃতির এক অটুট নিয়ম আছে, যাকে কেউ বলে সত্য, কেউ বা বলে ধর্ম নিয়ামতা। নামের ভেদ থাকলেও মূলে কোনো ভেদ নেই। নিয়ম হচ্ছে এই যে এরূপ করলে তার এরূপ পরিণাম হবেই, এরূপ না করলে এরূপ পরিণামও হবে না। কারণ সমূহের পরিণাম স্বরূপ যে কার্য সম্পন্ন হয়, ওই কারণ সমূহ না থাকলে সে কার্য সম্পন্ন হতে পারে না। এই নিয়ম অনুসারে যখন যখন আপনাদের মন দেশ, দুর্মনুষ্য, ক্রোধ, ঈর্ষা, ভয় প্রভৃতি দ্বারা আক্রান্ত হতে থাকে, তখন তখনই আপনারা ব্যাকুল হয়ে পড়েন, দুঃখ সন্তপ্ত হয়ে সুখ থেকে বঞ্চিত হয়ে যান। আর যখন আপনাদের মন এরূপ বিকার সমূহের দ্বারা বিকৃত হয় না, তখন আপনারা ব্যাকুলতা থেকে মুক্ত থাকেন, দুঃখ সন্তপ্ত হওয়া থেকে রক্ষা পান, নিজের আন্তরিক সুখ শান্তির অধিকারী হয়ে থাকতে পারেন। যেটা বিকার সমূহ থেকে মুক্ত থাকার উপায় শিক্ষা দেয়, সেটাই জীবন যাপনের যথার্থ উপায়, সেটাই শুদ্ধ ধর্ম। শুদ্ধ ধর্মের স্বরূপ বড়ই মঙ্গলময় এবং কল্যাণপ্রদ। আপনারা যখন বিকার বিমুক্ত হয়ে নির্মল চিত্তে কার্য করেন, তখন নিজে তো বাস্তবিক সুখ শান্তি ভোগ করে থাকেন, অন্যদেরও সুখ শান্তির কারণ হন। আবার যখন বিকারগ্রস্ত হয়ে মলিন চিত্তে কার্য করেন, তখন নিজে তো সন্তপ্ত হয়েই থাকেন, অন্যদেরও সন্তাপ দিয়ে থাকেন, সমাজের শান্তি ভঙ্গ করে থাকেন। ক্রোধ, লোভ, বাসনা, ভয়, মাৎসর্য, ঈর্ষা, অহংকার প্রভৃতি মনোবিকার সমূহের শিকার হয়ে আপনারা হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা, ছল, কপটতা, শুক্লি, পরনিন্দা, নিরর্থক প্রলাপ বকা, রুক্ষ কর্কশ কথাবার্তা বলা ইত্যাদি কুকর্ম সম্পাদন করে থাকেন। আর যখন তদ্রূপ আচরণ করেন, তখন নিজের এবং পরের সন্তাপের কারণ হয়ে থাকেন। মনোবিকার ছাড়া কোন শারীরিক বা বাসনিক দুষ্কর্ম সম্পন্ন হতে পারে না। তবে এটা অনিবার্য নয় যে মনোবিকার উৎপন্ন হলেই আপনারা কায়িক বা বাসনিক দুষ্কর্ম সম্পাদন করে থাকেন। নানাভাবে
প্রবল মনোবিকার সমূহ উৎপন্ন হলেও আত্মদমনের দ্বারা সবাই তদ্রূপ কায়িক এবং বাসনিক দুষ্কর্ম থেকে রক্ষা পেতে পারে এবং এর দ্বারা প্রত্যক্ষভাবে অন্যদেরও ক্ষতি করা সম্ভব হয় না। অন্যদিকে দূষিত মনোবিকার সমূহের দ্বারা আক্রান্ত হয়ে যদি মন ব্যাকুল হয়ে থাকে তাহলে মানবিক দুষ্কর্ম তো সাধিত হবেই। এর দ্বারা নিজেরও শান্তি নষ্ট হয় এবং পরোক্ষভাবে অন্যদেরও শান্তি ভঙ্গ করা হয়। মানুষের মনের দূষিত তরঙ্গগুলো আশেপাশের বাতাবরণকে প্রভাবিত এবং দূষিত না করে থাকতে পারে না। আমাদের মন যখন বিকার বিমুক্ত এবং নির্মল থাকে তখন স্বাভাবিকভাবেই ইহা স্নেহ এবং সদ্ভাব, মৈত্রী এবং করুণার দ্বারা পূর্ণ হয়। তখন আমরা নিজে সুখ শান্তি তো অনুভব করেই থাকি, পরোক্ষভাবে অন্যদেরও সুখ শান্তি দিয়ে থাকি। আমাদের নির্মল চিত্তের তরঙ্গগুলো আশেপাশের বাতাবরণকেও প্রবাহিত করে এবং তাকে বিশুদ্ধ করে। অতএব আত্মদমনই কেবল ধর্মের সর্বাঙ্গ পূর্ণতা নয়, তবে ধর্ম ধারণ করার প্রথম পদক্ষেপ তার থেকেই আরম্ভ হয়। প্রথমে তো সংযম সংবর দ্বারা আমাদের কায়িক এবং বাসনিক দুষ্কর্ম থেকে বিরত হতে হবে এবং তারপর সতত অভ্যাস দ্বারা মানসিক দুষ্কর্ম থেকে বিরত হতে হবে। মানসিক দুষ্কর্ম থেকে বিরত হওয়া মানে মানসিক বিকার সমূহ থেকে মুক্ত হয়ে যাওয়া। বিকারবিহীন নির্মল চিত্ত নিজের সহজ স্বভাবের দ্বারাই কোনো মানসিক, বাসনিক বা শারীরিক দুষ্কর্ম সম্পাদন করতে পারবে না। অতএব আসল কথা হল নিজের চিত্তকে বিকার সমূহ থেকে বিমুক্ত রাখা। আমরা নিজেদের প্রত্যেক কর্মের প্রতি সজাগ থেকেই তাকে দোষমুক্ত রাখতে পারি। নিজের চিত্ত এবং চিত্তের বিকার সমূহের প্রতি সজাগ থেকেই তাকে আমরা দোষমুক্ত রাখতে পারি। চিত্তের অজ্ঞান এবং মূর্ছিত থাকা অবস্থায় আমরা তাকে কখনো বিশুদ্ধ করতে পারি না এবং এর বিশুদ্ধতাকে রক্ষা করতে পারি না। অতএব নিজের শারীরিক, বাসনিক এবং মানসিক কর্মসমূহকে এবং নিজের চিত্ত ও চিত্তবৃত্তিসমূহকে সতত নিরীক্ষণ করতে থাকার অভ্যাসই ধর্ম ধারণ করার যথার্থ অভ্যাস। কোন কর্ম সম্পাদন করার পূর্বে এবং করার সময়ে এটা চিন্তা করতে হবে যে এই কর্মের দ্বারা নিজের বা অন্যদের মঙ্গল হবে না অমঙ্গল। যদি মঙ্গল হয় তাহলে করতে হবে, অমঙ্গল হলে করা থেকে বিরত হতে হবে। এইভাবে ভালোমন্দ বিবেচনা করে কর্ম সম্পাদিত হলে তা মঙ্গলময়ই হবে। মঙ্গলময় হলে ধর্মময় হবে। যদি কখনো অন্য মনস্কতা বশত বিবেচনা না করে কোনো কায়িক বা বাসনিক দুষ্কর্ম সম্পাদিত হয়ে যায় যা নিজের বা অন্যদের পক্ষে অহিতকর, তাহলে তা নিয়ে প্রায়শ্চিত্ত করার জন্য ব্যাকুল না হয়ে যথাশীঘ্র সম্ভব নিজের কোনো বন্ধু, সাধক অথবা গুরুজনের সঙ্গে মিলিত হয়ে তাঁর কাছে নিজের ভুল স্বীকার করে ভারমুক্ত হওয়া উচিত এবং ভবিষ্যতে আরো বেশি সাবধান থাকার জন্য কৃত সংকল্প হওয়া উচিত।
চিত্তের প্রতিও এইরূপ সজাগ থাকার অভ্যাস বাড়াতে হবে। যখন ওই চিত্তে কোনো বিকার উৎপন্ন হবে তখনই তাকে নিরীক্ষণ করতে হবে। সাক্ষীর ন্যায় নিরীক্ষণ করতে থাকলেই তা দুর্বল হয়ে হয়ে বিনষ্ট হয়ে যাবে। কখনো অনবধানবশত যদি তাকে নিরীক্ষণ করা সম্ভব না হয় এবং পরিণামে তা আপনার উপর নিজের অধিকার বিস্তার করে, তবুও তাকে ভেবে ভেবে ভেঙে পড়া অনুচিত। বরং আরো বেশি সাবধান থাকার জন্য কৃতসংকল্প হবেন এবং সজাগ থাকার অভ্যাস বাড়াবেন। শুদ্ধ ধর্মে প্রতিষ্ঠিত হওয়ার এটাই বৈজ্ঞানিক প্রণালী। যে অভ্যাসের দ্বারা নিজের কর্মসমূহের প্রতি সতর্ক প্রহরা এবং সাবধানতা গড়ে ওঠে, তাই শুদ্ধ ধর্মের অভ্যাস। যে বিধির দ্বারা নিজের কর্মসমূহের শোধনকারী চিত্ত বিশুদ্ধি আসে, তাই ধর্মবিধি। যখন আপনারা আত্মনিরীক্ষণ করে অনুভূতিসমূহের পর্যালোচনা করবেন, তখন দেখতে পাবেন যে প্রত্যেক দুষ্কর্মের কারণ হচ্ছে নিজের চিত্তের মালিন্য, কোনো না কোনো মনোবিকার। আপনারা এটাও দেখতে পাবেন যে প্রত্যেক বিকারের কারণ নিজের ওই অহংয়ের প্রতি উৎপন্ন গভীর আসক্তি। যখন আসক্তির অন্ধকারে এই আমিকে অত্যধিক গুরুত্ব দিয়ে তারই বশীভূত হয়ে পড়েন, তখন ওই সংকুচিত মানসিক অবস্থায় আবদ্ধ হয়ে মনোমালিন্য হেতু কোনো না কোনো এমন কর্ম করে ফেলেন যা পরিণামে অকুশল। আত্মনিরীক্ষণের অভ্যাসের দ্বারা নিজের অনুভূতি বলে এটা স্পষ্ট হয় যে যখন স্বার্থান্ধ হয়ে মানুষ বিকারগ্রস্ত হয়, তখন অন্যদের অনিষ্ট তো করেই, নিজের স্বার্থও বিঘ্নিত করে। আর যদি এই বিকার থেকে মুক্ত থাকতে পারে, তাহলে আত্মহিত এবং পরহিত উভয়ই সাধিত হবে। আত্মহিত এবং পরহিত সাধন করার কর্মই ধর্ম, যাতে আত্মলাভের সঙ্গে সঙ্গে পরলাভও সাধিত হয়, তাই ধর্ম। যার দ্বারা কারো অনিষ্ট হয় তা অধর্মই। আত্মোদয় এবং সর্বোদয়ের সামঞ্জস্যপূর্ণ সুস্থ জীবনই ধর্ম। আত্মোদয় এবং সর্বোদয় একে অন্যের উপর আশ্রিত। মানুষের সৎকর্ম এবং দুষ্কর্ম কেবল মানুষকেই সুখী বা দুঃখী করে না, বরং তাদের সঙ্গী সাথীদেরও তা প্রভাবিত করে। মানুষ সমাজের অন্য সদস্যদের সঙ্গে বাস করে। মানুষ সমাজেরই একটি অবিভাজ্য অঙ্গ। মানুষ সমাজের দ্বারা নিজে প্রভাবিত হয় এবং সমাজকেও সে কম বেশি প্রভাবিত করে থাকে। এই জন্য ধর্ম সাধন দ্বারা যখন নিজের নৈতিক জীবন যাপন করে, দুষ্কর্ম থেকে মুক্ত থেকে সৎকর্ম সম্পাদনে রত হয়, তখন কেবল নিজেরই যে ভালো হয় তা নয়, বরং সমাজের অন্যান্যদেরও ভালো হয়। জীবন মূল্যের জন্যই তো ধর্ম সাধন। যদি ধর্মের অভ্যাসের দ্বারা জীবন মূল্য ঊর্ধ্বগামী না হয়, আমাদের লোক ব্যবহার যদি শুদ্ধ না হয়, মানুষ নিজের জন্য এবং অন্যদের জন্য মঙ্গলময় জীবন যদি যাপন করতে না পারে, তাহলে ধর্ম মানুষের কোন কাজে লাগবে? কারো কোনো কাজে লাগবে কি? ধর্ম এই জন্যই আসে যে যেন আমাদের পরস্পরের সম্বন্ধ শুদ্ধ হয়, যেন আমাদের মধ্যে ব্যবহার কুশলতা আসে। পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র
এবং অন্তরাষ্ট্রীয় সমস্ত পারস্পরিক সম্বন্ধ ব্যক্তির সম্বন্ধের উপরই নির্ভর করে। অতএব শুদ্ধ কর্ম হচ্ছে প্রত্যেক ব্যক্তি এখানেই, এই জীবনেই অন্যদের সঙ্গে নিজের ব্যবহার সম্বন্ধ শুদ্ধ করবে। এই জীবনেই সুখ শান্তিতে বাঁচার জন্যই ধর্ম। মৃত্যুর পরে অনন্ত আকাশের পরপারে কোন অজ্ঞাত স্বর্গের জীবন যাপনের জন্য নয়। মৃত্যুর পরে পৃথিবীর নিচে কোন অজ্ঞাত নরক থেকে বাঁচার জন্য নয়। ধর্ম হচ্ছে মানুষের নিজেদের অভ্যন্তরে সমাহিত স্বর্গের সুখভোগ করার জন্য। অন্যদিকে ধর্ম হচ্ছে আমাদের নিজেদের অভ্যন্তরে সময়ে সময়ে যে নারকীয় অগ্নি জ্বলে ওঠে তাকে শান্ত করার জন্য এবং তার থেকে উদ্ধার পাবার জন্য। ধর্ম হচ্ছে সাংদৃষ্টিক অর্থাৎ প্রত্যক্ষ, এই জীবন এবং এই জগতের জন্যই। বর্তমানের জন্য যিনি নিজের বর্তমানকে শুদ্ধ করে ফেলেছেন তার ভবিষ্যতের চিন্তা করার প্রয়োজন নেই। ওর ভবিষ্যৎ আপনা থেকেই শুদ্ধ হয়ে যায়। যিনি ইহলোকের শুদ্ধি করেছেন তার পরলোকের চিন্তা নেই, তার পরলোক আপনা থেকেই শুদ্ধ হয়ে যায়। যিনি নিজের বর্তমানকে শুদ্ধ করতে পারেননি, কেবল ভবিষ্যতের আশায় থাকেন, পরলোকের প্রতি উন্মুখ হয়ে বসে থাকেন, তিনি নিজেই নিজেকে প্রবঞ্চিত করেন, নিজের বাস্তবিক মঙ্গল থেকে বঞ্চিত হন এবং শুদ্ধ ধর্ম থেকে দূরে থাকেন। ধর্ম হচ্ছে অকালিক, তা এখন এবং এই জন্মেরই ফলপ্রদায়ী। ধর্মের নামে কোন অনুষ্ঠান করে যদি এখানে তার ফল পাওয়া না যায়, বিকারবিহীন চিত্তবিশুদ্ধির প্রকৃত সুখ এখানে এই জীবনে যদি পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে আপনি কোন প্রবঞ্চনাতে মশগুল হয়ে আসেন, শুদ্ধ ধর্ম থেকে বঞ্চিত হয়ে আসেন। ধর্ম সকলের জন্য এই জীবনকে সুখ শান্তিময় করিবার জন্য হেতু এবং পরোক্ষ কোন সুদূর ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত রাখার কারণ। এটাই ধর্ম, এটাই ধর্মের শুদ্ধতা, ইহাই শুদ্ধ ধর্মের জীবন, আর যার আবশ্যকতা সার্বজনীন। ধর্ম সার্বজনীন, এই জন্য শুদ্ধ ধর্মের সঙ্গে সম্প্রদায়ের কোনো সম্বন্ধ নেই, কোনো লেনদেন নেই। শুদ্ধ ধর্মপথের প্রতীক যখন ধর্ম পালন করেন, তখন কোন সম্প্রদায় বিশেষের নিষ্প্রাণ রীতিনীতি পূর্ণ করার জন্য নয়, কোন গ্রন্থ বিশেষের বিধিবিধানের অনুষ্ঠান পূর্ণ করার জন্য নয়, মিথ্যা অন্ধবিশ্বাস জাত সংস্কার পরম্পরার শিকার হয়ে কোন বদ্ধ জীবনের অনুগামী হওয়ার জন্য নয়, বরং শুদ্ধ ধর্মের অনুশীলনকারী নিজের জীবনকে সুখী এবং সুস্থ করার জন্যই ধর্মের পালন করেন। ধার্মিক জীবন যাপনের জন্য ধর্মের ভালো মন্দ বুঝে তাকে আত্মকল্যাণ এবং পরকল্যাণের কারণ জেনেই তাকে পালন করেন। না বুঝে কেবল অন্ধবিশ্বাস হেতু অথবা কোন অজ্ঞাত শক্তিকে সন্তুষ্ট এবং প্রসন্ন করার জন্য অথবা তার বয়ে আতঙ্কিত হয়ে ধর্মের পালন করেন না। ধর্মের পালন কলুষসমূহের দমন করার জন্য নয়, বরং প্রজ্ঞাপূর্বক সেগুলোর পূর্ণ প্রশমন করার জন্য। ধর্মের পালন কেবল নিজের জন্য নয়, বরং বহুজনের হিতসুখ, মঙ্গল, কল্যাণ এবং বহুজনের স্বস্তি মুক্তির জন্য বটে। ধর্মের পালন এটা বুঝে করা উচিত যে ধর্ম সার্বজনীন, সর্বজনহিতকারী। কোন সম্প্রদায় বিশেষ, বর্ণ বিশেষ বা জাতি বিশেষের দ্বারা
ধর্ম আবদ্ধ নয়। যদি ওইরূপ হয় তাহলে ধর্মের শুদ্ধতা নষ্ট হয়ে যায়। ধর্ম ততক্ষণই শুদ্ধ যতক্ষণ সেটা সার্বজনীন, সার্বদেশিক এবং সার্বকালিক থাকে। ধর্ম সকলেরই জন্য কল্যাণকারী, মঙ্গলকারী এবং হিতসুখকারী, সকল মানবের দ্বারা সরলতাপূর্বক বিনা দ্বিধায় গ্রহণ করার যোগ্য। বিশুদ্ধ বায়ুমণ্ডলে থাকা, শুদ্ধ স্বচ্ছ বায়ু সেবন করা, শরীর স্বচ্ছ রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা, শুদ্ধ স্বচ্ছ সাত্ত্বিক ভোজন মানুষের এই জন্যই করা উচিত যে এগুলো মানুষের পক্ষে হিতকর। কিন্তু ধর্ম কেবল নিজের জন্য নয়, কোন জাতি বিশেষ, বর্ণ বিশেষ বা সম্প্রদায় বিশেষের জন্য নয়, বরং সকলের জন্য সমানভাবে হিতকর। কেবল আমি নই, যে কোনো ব্যক্তি যদি অশুদ্ধ অস্বাস্থ্যকর বাতাবরণে থাকে, দুর্গন্ধ বিষাক্ত বায়ু সেবন করে, নিজের শরীর এবং কাপড় চোপড় অপরিচ্ছন্ন রাখে, অপরিষ্কার এবং দূষিত দ্রব্য ভোজন করে, তাহলে তার স্বাস্থ্যহানি হবে, সে রোগী হবে, দুঃখী হবে। এই নিয়ম সার্বজনীন, কোন এক ব্যক্তি বিশেষ বা কোন এক জাতি বিশেষের জন্য ওই নিয়ম নহে। ঠিক তদ্রূপ যখন কেউ নিজের মনকে বিকার সমূহ দ্বারা বিকৃত করে, সে তখন ব্যাকুল হয়ে যায়, তার বাত পিত্ত কপে বিষমতা উৎপন্ন হয়, সে রোগগ্রস্ত হয়। স্বাস্থ্য বিজ্ঞানের সাধারণ নিয়ম সকলের ওই শরীর এবং মনের উপর সমানভাবে প্রযোজ্য। প্রকৃতি এটা দেখে না যে এই নিয়মের লঙ্ঘনকারী ব্যক্তিটিকে কোন জাতির বা কোন সম্প্রদায়ের। প্রকৃতি কোন সম্প্রদায় বিশেষের ব্যক্তির উপর কৃপা করে না বা অন্য কারো উপর ক্ষোভ করে না। ম্যালেরিয়াই হিন্দু বা বৌদ্ধ নয়, জৈন বা ফার্সি নয়, মুসলমান বা খ্রিস্টান নয়। ঠিক তদ্রূপ কুইনাইনই তাহাও হিন্দু নয়, বৌদ্ধ নয়, জৈন বা ফার্সি নয়, মুসলমান বা খ্রিস্টান নয়। এইভাবে ক্রোধ, ঈর্ষা, দ্বেষ প্রভৃতি বিকারও হিন্দু নয়, জৈন বা ফার্সি নয়, মুসলমান বা খ্রিস্টান নয়। অনুরূপভাবে ওগুলো থেকে বিমুক্ত থাকাও না হিন্দু, না বৌদ্ধ, না জৈন, না ফার্সি, না মুসলমান বা খ্রিস্টান। বিকার সমূহ থেকে বিমুক্ত থাকাই শুদ্ধ ধর্ম। অতএব শুদ্ধ ধর্ম হিন্দু না, বৌদ্ধ না, জৈন না, ফার্সি বা মুসলমান, খ্রিস্টান কিছুই না, তা কেবল শুদ্ধ ধর্মই। ধর্ম হচ্ছে এক আদর্শ জীবনশৈলী, সুখে থাকার বিশুদ্ধ পদ্ধতি, শান্তি লাভ করার বিমল পন্থা, সর্বজন কল্যাণপ্রদ আচার সংহিতা, যা সকলের জন্য। শীলবান, সমাধিবান, প্রজ্ঞাবান হওয়া কি কেবল বৌদ্ধদেরই ধর্ম, অন্য কারো নয়? স্থিতপ্রজ্ঞ, অনাসক্ত, জীবন মুক্ত হওয়া কি কেবল হিন্দুদেরই ধর্ম, অন্য কারো নয়? প্রেম এবং করুণার দ্বারা ওতপ্রোত হয়ে জনসেবা করা কি কেবল খ্রিস্টানদেরই ধর্ম, অন্য কারো নয়? জাত পাতির ভেদাভেদ থেকে মুক্ত হয়ে সামাজিক সমতার জীবন যাপন করা কি কেবল মুসলমানদের ধর্ম, অন্য কারো নয়? ধর্ম পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি মানুষ হব, ভালো মানুষ হব। ভালো মানুষ হতে পারলেই তো ভালো হিন্দু, ভালো বৌদ্ধ, ভালো জৈন, ভালো মুসলমান, ভালো খ্রিস্টান হওয়া যায়। যদি ভালো মানুষই হতে পারা না যায়, তাহলে বৌদ্ধ হয়ে থাকলে কি হবে? হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলমান হয়ে থাকলেই বা কি হবে? ধর্মের এই শুদ্ধতাকে
উপলব্ধি করুন এবং ধারণ করুন। আপনাদের সকলের জীবনে শুদ্ধ ধর্ম জাগ্রত হোক, সারবিহীন সংস্কার রূপ খোলসের অসারত্ববোধ হোক, উন্মূলন হোক। শুদ্ধ ধর্ম জীবনের অঙ্গ হয়ে থাক, এতেই সকলের প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গল নিহিত আসে। ধর্ম ধারণ। ধর্ম ধারণ করাতেই যথার্থ কল্যাণ হয়। ধর্মচর্চা কখনো লাভপ্রদ হতে পারে, কখনো বা লাভপ্রদ হয় না, কখনো হানিপ্রদ হতে পারে। ধর্মচিন্তা কখনো লাভপ্রদ হতে পারে, কখনো বা লাভপ্রদ হয় না, কখনো বা হানিপ্রদ হতে পারে। কিন্তু ধর্ম ধারণ করলে তা সর্বদাই লাভপ্রদ হয়। ধর্মচর্চা করে ধর্ম সম্বন্ধে শ্রুত জ্ঞান লাভ করা যায়। ইহাই মানুষের প্রেরণা এবং মার্গদর্শন প্রদান করে, এবং ফলত যদি আপনারা ধর্ম ধারণ করেন তাহলে ধর্মচর্চা আপনাদের লাভেরই কারণ হয়ে থাকে। কিন্তু যখন এর দ্বারা আপনারা কেবল বুদ্ধি বিলাসই করে থাকেন, তাহলে ধর্মচর্চা সকলের জন্য লাভপ্রদ হতে পারে না। যখন এই শ্রুত জ্ঞান আপনাদের মধ্যে জ্ঞানী হবার মিথ্যা দম্ভ উৎপাদন করে, তাহলে ধর্মচর্চা আপনাদের হানিরই কারণ হয়ে থাকে। ধর্মচিন্তন সম্বন্ধেও একই কথাই প্রযোজ্য। ধর্মের চিন্তন মনন বৌদ্ধিক জ্ঞান উৎপাদন করে নিরর্থক বুদ্ধিবিলাসের কারণ হয়ে থাকে, অথবা মিথ্যা দম্ভ উৎপাদন করে হানির কারণ হয়ে থাকে। কিন্তু যখন এই চিন্তন জ্ঞান ধর্ম ধারণ করার প্রেরণা যোগায়, মার্গদর্শন প্রদান করে এবং ফলত আপনারা ধর্ম ধারণ করেন, তাহলে তা কল্যাণেরই কারণ হয়ে থাকে। বাস্তবিক কল্যাণ তো ধর্ম ধারণ করার মধ্যেই নিহিত আসে, মিথ্যা বুদ্ধি বিলাসে নয়, মিথ্যা দম্ভে নয়। অতএব আপনারা সকলেই আসুন, ধর্মকে ধারণ করুন। ধর্মকে ধারণ করে নিজে শীলবান হন, সমাধিবান হন, প্রজ্ঞাবান হন। এটাই মঙ্গলের উৎস, সুখের উৎস। সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী দুঃখ হতে মুক্ত হোক। সাধু সাধু সাধু।